আপনাকে এই জয়পুরহাটের কালাই থানার ওই আপনার পুনুটের দক্ষিণে একটা মাহফিল করলাম। এইবার এই মোহরানার বক্তৃতা করবেন লাগে লাল চাদর গাঁথে এক যুবক করছে, হুজুর আমাদের গ্রামের তো বহু মোহরানা বাকি আছে। তো তুমি কেমনি জানলে? করছে না, আপনার যে ভাব, আমরা বহু বিয়ে খাচ্ছি, শোধই করে না। তে করছে হুজুর একটা বুদ্ধি আছে মোহরানা আদায় করার। কি করছে? আমাদের গাঁৱত হালখাতা করবে চাচ্ছি। কোথায় টিলার দিয়ে হাল বলে বাকি আদার জন্য হালখাতা করে, দোকানদার সার বাকি দিয়েছে হালখাতা করে, ওষুধের দোকানদার হালখাতা করে, কাপড়ের দোকানদার হালখাতা করে। তো এইবার মেয়েরা হালখাতা করবি, স্বামীক দাওয়াত দিবি, দেওয়ারা কবি তুই যদি হালখাতা শোধ করিস তাহলে তোর বাড়ির যাবো। তুই মরদি পারে ওই রে 72 বছর বয়সে স্বামী মরছে, জানাজা করি, তখন কয় হুজুর দেখেন তো মোহরানার পরিষদ ওনার স্ত্রী মাফ করছে নাকি। মরার জানাজার সময় তা কইলে কয় কে চাচি মাফ করছেন? তুই জ্যাঙ্কা ব্যবহার করছে উনকে মাফ দিছি। কি না সম্পদের বিনিময়ে মোহরানা শোধ করা লাগবে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বেহেশত তৈরি করে রুহু দিয়ে রাখলেন, আদম আলাইহিস সালাম খালি পল্টে ইকাত উকাত। আল্লাহ বুঝে পারছে এর শান্তি নেই। কতক্ষণ বিয়ে করার পর 15 দিন আপনার স্ত্রী যদি বাপের বাড়ি যা থাকে ক্যাঙ্কা হয়। দুটি আনা চর মারিছেন চলে গেছে খেপে, দিনে 6 বার করে ব্যাটাক দিয়ে ফোন করে বা তোর মা ওখানে আসবে করে না। তখন ওই স্ত্রী ফোন ধরেছে, বেটার সাথে কথা করছে, তো করছে মা আব্বা আসবে করছে, আয় করছে তোর উঠে যাবো না। মারলো কে তোর বাপ? কতক্ষণ ওই জান্নাতের ভেতর অর্থে বেশি হতো আদম আলাইহিস সালামের। আমাকে 2.5 হাতে মানুষ, আদম আলাইহিস সালামের 60 হাত বডি, 60 জিরান, 60 হাত বডির একটা মানুষ শুয়ে আছে, কিন্তু সুখ নাই, ইদিক উদিক ঘুরিচ্ছে। কি অস্ত্র দিয়ে তাক বানাছে? আপনাকেও কোনো ওই অস্ত্র দিয়েছে? কতক্ষণ আল্লাহ বুঝে পারল না? বুঝে পারছি। তখন পাঁদরতে একটা হাড্ডি লিয়া কাক বানালো, হাওয়া আলাইহিস সালামকে বানালো। হাওয়া আলাইহিস সালাম বাইনে একবার পাঁদরতি শুয়ে থাকে, চেতন পায় দেখে কি মহিলা সুন্দরী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 4 জন সুন্দরী মহিলা, তার মধ্যে 1 নম্বর হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। কতক্ষণ যখনই দেখে যে কি যে মনের চাহিদার সাথে মিলে গেছে, কথা ঠিক কিনা, কিন্তু হাত বাড়াবে আল্লাহ জিবরাইল পায়, জিবরাইল দা ছন্দ হাত দেওয়া হবে না। আদম কষে আদম আলাইহিস সালাম বলছে আপনি হাত দেবেন না, স্পর্শ করবেন না। কেন? কয় এটা হালাল করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করার লাগবে। ঠিক আমার এই বিয়ে পড়াতে কি করা লাগবে? কোথায় মোহরানা দেওয়া লাগবে। আমি দুনিয়াতে কেন না, আমার জান্নাতের টাকা নেই, পয়সা নেই, ফলমূল খায় আছি, টাকা পাবো কোনটি? কোথায় তোমার কাছে মাল আছে কি? তুমি শেষ নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়ো, তাহলে তোমার মোহরানা পরিশোধ। তো এখন এসে দুনিয়াতে আছে আমাকে নবীর শরীয়ত বাজিছে, আর দরুদ পড়লে মোহরানা শোধ হবে না। মানে না, হয় গরু দেওয়া লাগবে, না সোনার জিনিস, না হয় জমি, না হয় টাকা দিয়ে মোহরানা বাকি পরিশোধ করা লাগবে। এখন এই মোহরানা পরিশোধ না করে মেয়ের বাপ বিয়ে দিল বাকি। আমরা যে বিয়ে করছি মিথ্যা কথা কয়। আল্লাহ রাসূল বলছেন যে আমার মতো স্বামী তোমরা হও, তাহলে আমার সাথে জান্নাতে যাবে। কতক্ষণ এবারে ওর কত ওরা তাম পৃথিবীর মানুষ এনাদের বক্তৃতা, আমার বক্তৃতা এই মাহফিল দেখতেছে। স্পেন থেকে 2500 লোক প্রতিদিন আমার লাইভ দেখে। আল্লাহু আকবার। মনে করবেন শিবপুরের শোভা, এটা হলো পৃথিবীর শোভা। বর্তমানে বক্তৃতাগুলো আমার দ্বারা শুনিচ্ছে হাজার কমবে। আজকে যা বক্তৃতা দেব বাংলাদেশে 20,000 লোক শুনবি এট এ টাইমে লাইভ। তারপরে বিদেশে শুনবি
সৌদি, স্পেন, ইরাক, ইরান, জাপান, চায়না, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ লোক বিদেশে আছে, তারা আমার ভক্ত আছে। এনা কষ্ট হবি ভাই, কি করবেন না, এই সেট করে আসবেনি। তাহলে বলুন তো, আমরা কি রসুলের মতো স্বামী হতে পেরেছি? কেউ যদি দুটা বিয়া করে, ওই মনে মনে রাত্রে কয় কাল কচুর সাথে গলার দড়িতে মরে যাবো। বউ তার বিরুদ্ধে সাক্ষী দেয়। কিন্তু আল্লাহ রসুল একদিন স্ত্রীদেরকে নিয়ে বসে গল্প করছেন। হঠাৎ করে একজন স্ত্রী বলছেন, হুজুর আপনি কোন স্ত্রী বেশি ভালোবাসেন না, নাম কত? রসুল বলছেন যে আমি কাকে ভালোবাসি আজকে বলতে পারবো না, আগামীকাল বলবো। আল্লাহু আকবার। তখন সবাই চলে গেছে যার যার ঘরে। সূর্য ডোবার পর এশার নামাজ পড়ে রসুল্লাহ একটা বাটিত করে কতকগুলি খুরমা খেজুর নেছে, নিয়ে এক এক স্ত্রী ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকে ঢুকে দুটা করে খুরমা স্ত্রীর হাতত দিয়ে বলিছে, এই যে তোমাকে যে দুটা দিলাম কাকুদান কও না, কাকুদান বলো না। তখন এইভাবে প্রত্যেকটা স্ত্রীর হাতে দুটা করে খুরমা রসুল্লাহ দিয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। দেওয়ার পর রাত্রে ঘুম পাড়ছেন। সকালবেলা উঠে ওনার স্ত্রীরা রসুলকে বলছেন যে হুজুর আজ তো বলবে চাচ্ছেন কাক বেশি ভালোবাসেন, এনার নামটা করলে জীবন শান্তি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে আমি কাকে ভালোবেসেছি বা বাসি, আমি গত রাত্রে যাকে দুটো খুরমা দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। মূলত সবারই হাতত কয়টা দিয়েছে খুরমা, কিন্তু কাকু কবার মানা, সবাইকে কবার মানা করছে, কেউ জান তোমাকে খবর না জানে। এখন যাই দুটা পাশে ই মনে করছে তাহলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, সবুজ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। রসুলের স্ত্রীরা খুশি হয়ে গেছে যে আমাকে তো দুটো দেশে নবী, তাহলে আমাকে বেশি ভালোবাসে। সবাই খুশিতে বাগবাগ। আমাদের দেশে দুই বিয়ে করলে স্বামীর যে মূল্য টানাটানি হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের কোমর বাঁকা হয়ে উঠবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা তো দুনিয়া সোজা ছিল, এখন বাঁকা কে? আল্লাহ তখন বলবে এর দুই তিনটে স্ত্রী ছিল, এরা সমান চোখে দেখেনি। বড় বউয়ের সোলপুরকে একটা জমি দেয়নি, ওই লিকের বউ মোটটা সম্পত্তি লেগে দিয়েছে, ওর বাটাম ফাটা দিয়া। এইরকম স্বামী আছে না নাই? দাগে দাগে পড়ে গেছে বোধহয় না। আমরা এখনো আসল স্বামী হতে পারি নাই। আমাদের দেশে যারা ইমাম, যারা বিবাহ পড়ায়, আমরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই। আমরা বলি উমুকের ছেলে উমুক, এত টাকা দেন, মোহর নগদ এত, বাকি এত, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। মোল্লা উকিল চাপ দেয় করো। তাহলে এদেশের মা বোনেরা যারা আমাদের স্ত্রী হয়েছেন, এনারা কি নগদ বাকি বোঝে না? কথা কোনে গা মূর্খ মানুষ তো নগদ বাকি বোঝে। তো ওই মেয়ের সামনে উকিল বলতেছে, মোল্লা বলতেছে 3 লাখ টাকা মোহরানা, 30,000 টাকা নগদ, 2,70,000 বাকি। তাহলে ওই মেয়েটা যদি বলতো না আমি বাকি কবুল কব না, তাহলে ওই বরের পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। কতক্ষণ? আচ্ছা, আলমপুর ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি 10টা বড় এইভাবে ফিরে দিত, 11 নম্বর বর যাই বিয়ে করবে আসতো, আব্বাকে বলতো আব্বা
2 শতক জায়গা বেচে আমার পকেটত দাও, আমি বিয়ে করবার যা মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না। হ্যাঁ কথা বল। তাহলে বিয়ার ফরজ হলো 2টা, 1 নম্বর হলো মোহরানা, 2 নম্বর হলো ইজাব কবুল। ওযুর ফরজ কয়টা? 4টে। জমজমের পানি 1 বন্দা দিলাম, মুখমণ্ডল ধুলেন, কুনুই পর্যন্ত ধুলেন, হাতের মাথা মাসেও করলেন, 2 পায়ের টাকনু পর্যন্ত যদি না ধন, মসজিদে নববীর নামাজ পড়লে নামাজ হবে? কেন হলো না? ওযুই হয়নি। তাহলে 3 ফরজের 1 ফরজ আদায় করলে যদি ওযু না হয়, তাহলে 2 ফরজের 1 ফরজ আদায় না করলে বিয়ে হয়? কতক্ষণ? তাহলে বিয়ের ফরজ 2টা, তারই 1 নম্বর মেইন ফরজ হলো মোহরানা। যে মেয়েটা বাকি দিল, যে মেয়ের বাপটা বাঁচে আছে তাই তো বাকি দিল। ওই মেয়ের বাপ যদি আপনাকে গৌহাটি আছে না, গৌহাটি কোথায়? এই তো ধাপের হাট সামনে। এই ধাপের হাটে কুরবানির দিনে কুরবানির আগের হাটে নিয়ে গেছে গরু। এই মেয়ের বাপ গরু যাই কিনবি, তাই দাম মিটেছে 1.5 লাখ। ছাপানের পর 50,000 গরু আলাক দিয়ে করছে, চাচা 50 দিলাম, আর 1 লাখ টাকা যখন ইচ্ছে আমার বাড়ির থেকে নিয়ে আসবেন। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে? একটা ভেড়ার খাসি, বকরির খাসি কেবার দিবি? তাহলে ওই মেয়ের বাপ এত বড় বাটপার, তুই একটা গরু বাকি দিলু না, ভেড়ার খাসি বাকি দিলু না, ছাগলের খাসি বাকি দিলু না। তুই আমার একটা মেয়ে 18 বছর তুই পারলু জান্নাতি নিয়ামত। এই কথা কোন না, জান্নাতি নিয়ামত জানে কেন? 72 বছর বয়সে স্বামী মরছে, আমাকে যখন জানাজা করি তখন কয়, হুজুর দেখেন তো মোহরানার পরিশোধ ওনার স্ত্রী মাফ করছে নাকি। মরার জানাজার সময় তা কইলে কয়, কে চাচি মাফ করছেন? তুমি জ্যাঙ্কা ব্যবহার করছে উনকে মাপ দিছি। কে দে না, সম্পদের বিনিময় মোহরানা শোধ করা লাগবে। তাহলে আপনি আর রসুলের স্বামীর যোগ্যতা এক হয়ে যাবে। আমার রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা খালি দাড়ি টুপি জুব্বার সুন্নত মানিচ্ছি, বিয়ের যে সুন্নত ফরজ যে মোহরানা দেওয়া তাও মানি না। ওটা রসুল বলছেন যে মোহরানা পরিশোধ না করে কবরে যাবে, হাসরের ময়দানে জানাকারের কাতারে উঠতে হবে। আমাদের এখনো তাদের মোহরানা বাকি আছে, আমরা পরিশোধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাকে এই জয়পুরহাটের কালাই থানার ওই আপনার পুনুটের দক্ষিণে একটা মাহফিল করলাম এইবার। এই মোহরানার বক্তৃতা করবেন লাগে লাল চাদর গাঁতে এক যুবক করছে, হুজুর আমাদের গ্রামের তো বহু মোহরানা বাকি আছে। তো তুমি কেমনি জানলে? করছে না, আপনার যে ভাব, আমরা বহু বিয়ে খাচ্ছি, শোধই করে না। তে করছে, হুজুর একটা বুদ্ধি আছে মোহরানা আদায় করার। কি? করছে, আমাদের গাঁত হালখাতা করবে চাচ্ছি। কোথায় টিলার দিয়ে হাল বলে বাকি আদার জন্য হালখাতা করে, দোকানদার সার বাকি দিয়েছে হালখাতা করে, ওষুধের দোকানদার হালখাতা করে, কাপড়ের দোকানদার হালখাতা করে। তো এইবার মেয়েরা হালখাতা করবি, স্বামীক দাওয়াত দিবি, দেওয়ারা কবি তুই যদি হালখাতা শোধ করিস তাহলে তোর বাড়ির যাবো। তুই মরদি পারে ওই রে কথা কর। এখন কিছু কিছু স্বামী এই বক্তৃতা শুনে মনে মনে করতে, এই হুজুরটা কি কাজে আবেদন দিবেন? আচ্ছা হয় না, অনুরোধ করছি যতই ইবাদত করি মোহরানা পরিশোধ করিতেই বেজার হলেন। আল্লাহর নবী ছিলেন সেই স্বামী, আল্লাহু আকবার। উনি একটা মসজিদের ইমাম ছিলেন, সেই মসজিদে উনি 10 বছর ইমামতি করছেন। 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত 50,000 রাকাতের সওয়াব। কি ইমামরি! ইমাম সরকার, ইমাম সেনাপতি, ইমাম রসুল, ইমাম যোদ্ধা, ইমাম নবী, যেখান থেকে হেঁটে হেঁটে উনি খুতবা দিয়েছেন মসজিদে নববীতে।
এই 22 ফিট রাস্তা 11 ফিট প্রশস্ত। যারা হজ করে এসেছেন তারা দেখেছেন এই রাস্তাকে নবী, একজন রসুল, একজন সরকার হেঁটে আসার কারণে এই রাস্তাটা আল্লাহ রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে এই জন্য জায়গা হচ্ছে জান্নাত। আর আমাদের দেশে সরকার হেঁটে গেলে কুত্তো শুয়ে থাকে। হাসেন কে, হাসেন কে, হ্যাঁ কথা কোন টাকা। সরকার যদি ইমামতি করে তবে গা জান্নাত হবে। আমাদের দেশে আল্লাহ দিলে আমরা এবার বাঁচে গেছি। একজন চলে গেছে, আর আমাদের এক যোগ্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কোনো আলিমের হাতে একবারও হ্যান্ডকাপ পরায় না, হ্যাঁ কথা বল, কোন আক্রোশ দিয়ে কথা বলে নাই। তার সময়ে ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা, আর এখন হচ্ছে 1350। কোন পাগল কয়রা 1050 টাকা কি লাগিয়েছে ওই এক বস্তা সারত বেশি খরচ। এগুলা সব ভুটি উগ্রামো আমরা পাচ্ছু কি তোরা ধান্দা। এবার বাংলাদেশের মুসলমান এই ধান্দার গেরো উগ্রাবি এবার, হ্যাঁ কতক্ষণ এই বাংলাদেশে ন্যায় ইনসাফ ইসলাম বিজয় হবে। কারা কারা চান দু হাত তোলা লাগে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম, আলমপুরের মুসলিম, শিবপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। বদরের যুদ্ধের মতো আমাদেরকে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি এই বাংলাদেশে দিনের ভোর রাত্রে দিয়েছে। আর যেন এই দুঃসাহস কেউ না করো। ওটি আলো দিবার করছো তোমার, তোমার কোথায় কানি দিবার দিকে ঢুকতেছ, ওই মুখের মানুষ কে ঢুকতেছ তুমি? হ্যাঁ না, ওটি দেওয়া লাগবে আর এটি দেওয়া লাগবে। কাল সকালে আলো সেট করিস। যত মাইকাল আছে এর করে আমি একদিন ট্রেনিং দেওয়ামো। আর এ দেশে ইসলাম যদি কায়েম হয়, এই সমস্ত এমপি যত হবি, যে দলেরই হবি, সেই দলের এমপি করে দাওয়াত দিয়া 2 দিন আমার বাড়ি গরু দিয়ে গোস্ত দেখিলে ওর কোকাকে কোরআন শুনাবো। এই 2 কানির 2টা 350 পাওয়ারের বল 500 টাকা করে দাম, 2টা দিলে গোটা দিন হয় যাবে। ফকিন্নির বাড়ি তো রড বাল্ব নাই, হ্যাঁ কত টাকা। এগুলা খালি গুনতারে 20 টাকা করে ভাড়া লেছে, কিন্তু আলো নাই। ওই বলের দশা আর বাংলাদেশের ইমানদারের দশা এক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী খেতলাল উপজেলা শাখা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব শিবপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে আবু বকরের মতো ঈমান দিয়ে দিন, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব এস.এম. রাশিদুল আলম সবুজ ভাই, জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জয়পুরহাট 2 আসন, কালাই, খেতলাল, আক্কেলপুর ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আল্লাহ ভাইজানকে
আগামী দিনে ইসলামের ঝান্ডাবাহী পতাকা নিয়ে সংসদে গিয়া ইসলাম কোরআন নিপীড়িত মেহনতি মানুষের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খালিদুল মাসুদ আঞ্জুমান সভাপতি, খেতলাল উপজেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সমন্বয়কারী জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা। জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী আলমপুর ইউনিয়ন শাখা। আল্লাহ দুই ভাইকে বদর এবং উহুদের সেনাপতির মতো যোগ্যতা দান করে আগামী নির্বাচনে এই জেলায় থেকে ইসলামের পতাকা ঢাকায় পাঠানোর তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম, বিএ অনার্স, এমএ ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহকারী অধ্যাপক, ফুলদিঘিহাট চশমায়ে উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরেক মেহমান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক, মোলামগাড়ি ইবতেদায়ী মাদ্রাসা, কালাই, জয়পুরহাট। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকেই দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। খুব ভালো লাগলো, এখানে বিএনপির অনেকগুলি নেতা আছে। প্রথম সারির নেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজসেবক। জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মোল্লা, শহর সভাপতি, আলমপুর ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সভাপতি, 3 নম্বর ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ শাহ আলম নান্টু ভাই, সেক্রেটারি, 3 নম্বর ওয়ার্ড বিএনপি। আল্লাহ সমস্ত ভাইদেরকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা